আপনি জানেনই না কিভাবে কি ঘটে যায়, কিন্তু আপনার জন্য যেটা ঘটছে সেটা কতটা উপকারী আসুন জানি। আল্লাহ আমাদের এমন ভাবে সৃষ্টি করছেন, ঘুমের মধ্যে রাতে অটোমেটিক্যালি আমরা কিন্তু পাশ ফিরে যাই। না হলে কিন্তু এক ভঙ্গিতে যদি আপনি অনেকক্ষণ থাকেন তাহলে কিন্তু ব্যাক পেন হবে। আপনার বিছানা আপনাকে ভালো রাখে, আবার বড় এক ক্ষতির কারণও হতে পারে। কখনো ভেবেছেন এক বিছানার কেন দুই রূপ? আসুন জানা যাক। প্লেন বিছানাগুলো থাকেন তাহলে আমাদের যে বডির যে কার্ভেচার গুলো, তুলতুলে বিছানায় কিন্তু এই বডির কার্ভেচারটা কিন্তু সঠিকভাবে মেনটেন হয় না। এই জন্য তুলতুলে বিছানায় আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেশের অধিকাংশ মানুষ যেখানে এই সমস্যায় ভুগছেন, তখন সমাধান কি? এই বিষয়ে কি বলছেন আমাদের বিশেষজ্ঞ? ঘুমানোর ক্ষেত্রে আমাদের প্রথম কথা হলো কোথায় ঘুমাচ্ছি। বিছানাটা হতে হবে আমাদের প্লেন হতে হবে। মানে অনেক সময় আমরা দেখা যাচ্ছে উঁচু নিচু, এক পাশটা উঁচু এক পাশটা নিচু বিছানায় ঘুমাই। এই ক্ষেত্রে এইরকম বিছানায় ঘুমালে কিন্তু আমাদের ব্যাক পেন হওয়ার সম্ভাবনা বেশি। ঘুমানোর ভঙ্গির ক্ষেত্রে আপনি উপর হয়ে বেশিক্ষণ ঘুমালে কিন্তু আপনার ব্যাক পেন হওয়ার চান্স থাকবে। এটা আমাদের আল্লাহ আমাদের এমন ভাবে সৃষ্টি করছেন, ঘুমের মধ্যে রাতে অটোমেটিক্যালি আমরা কিন্তু পাশ ফিরে যাই। না হলে কিন্তু এক ভঙ্গিতে যদি আপনি অনেকক্ষণ থাকেন তাহলে কিন্তু ব্যাক পেন হবে। ঘুমানোর পজিশনের চেয়ে আমার কাছে মনে হয় যে ঘুমানোর বিছানাটা কেমন, আপনি কোন বিছানায় ঘুমাচ্ছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। তুলতুলে বিছানায় দীর্ঘক্ষণ না ঘুমানোই ভালো। সেক্ষেত্রে আপনার ব্যাক পেনের একটা সম্ভাবনা বেশি থাকবে। প্লেন বিছানাগুলো থাকেন তাহলে আমাদের যে বডির যে কার্ভেচার গুলো, তুলতুলে বিছানায় কিন্তু এই বডির কার্ভেচারটা কিন্তু সঠিকভাবে মেনটেন হয় না। এই জন্য তুলতুলে বিছানায় আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা যে মনে করি যে তুলতুলে বিছানায় ঘুমালে মনে হয় ঘুমটা আরাম হবে, ভালো হবে, কিন্তু আসলে ব্যাপারটা এখানে তা না। তুলতুলে বিছানায় ঘুমালে আমাদের বিছানাটাও কিন্তু অনেক সময় উঁচু নিচু মতো হয়ে যায়। দুই হলো অনেক সময় আমাদের যে বডির যে নর্মাল যে একটা গঠন আছে, সেই গঠনটা কার্ভেচার চেঞ্জ হতে থাকে। এই জন্য কিন্তু তুলতুলে বিছানায় ঘুমানো হচ্ছে আমাদের যে প্লেন বিছানাগুলো ঘুমানো, এটা বেটার। কারণ ওখানে ঘুমালে আমাদের বডির কার্ভেচারটা ভালো থাকে এবং ব্যাক পেনের রিস্কটা কম হয়। হ্যাঁ, অনেকে আবার বেশি শক্ত বিছানায় ঘুমায়, নিচে ঘুমায়। হ্যাঁ, এইটার ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয়, ব্যাক পেনের যেমন একটা সম্ভাবনা আছে, তার চেয়ে বড় ব্যাপার আছে যে আমাদের বডির কিছু কিন্তু পার্ট আছে, মানে হাড় আছে, যেগুলো কিন্তু যেখানে কিন্তু সরাসরি মাংস থাকে না। পিছনের দিকে কিছু আছে, ওই পায়ের গোড়ালির ওইদিকে আছে, ওখানে কিন্তু দেখবেন যে আপনার চামড়ার নিচেই হাড় চলে আসে। এই হাড়গুলো কিন্তু তখন প্রেশার হবে, ওখানে তাদের ওখানে ব্যথার সৃষ্টি হতে পারে। স্পাইনের উপরের বলতে এখানে আমাদের যে ইটা আছে, স্পাইনের যেহেতু নিচে স্যাক্রাম যেটা বলি, স্যাক্রামটাও কিন্তু ওটাও কিন্তু বেশিক্ষণ শক্ত হিসেবে থাকলে কিন্তু ওটাও কিন্তু পেইন হবে, কারণ ওখানে কিন্তু মাংসপেশি এটা কম থাকে। নরম যেমন ভালো নাই, শক্ত তো নাই, একটা কমফোর্টই থাকবে। ভালো ম্যাট্রেস যেগুলো আছে এগুলোতে ঘুমালে সবচেয়ে বেটার। সবার তো আর ম্যাট্রেস এগুলো কিনতে পারবে না, সেক্ষেত্রে যে আমরা যে লোকালি যে জাজিং গুলো ব্যবহার করি, ওটা যেন সব সমান থাকে, তুলাগুলো যেন সমান ভাবেই থাকে, ছড়ানো থাকে, যেন উঁচু নিচু না থাকে, এটা মেনটেন করলেই হবে। তারপরে চেষ্টা করতে হবে যে আমরা যেন উপর হয়ে যাতে দীর্ঘক্ষণ না ঘুমাই, এই একটা জিনিস খেয়াল রাখলেই হবে। ইভেন মাঝে মাঝে আপনাকে চিত হয়ে শুতে হবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না।